আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি ইমুর কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখানোর চেষ্টা করব। এর আগের অনেক ভিডিওতে আমি ইমুর কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আলোচনা করেছি। তো আসুন দেখে নিই সেই কাজগুলো কি। সেই কাজগুলো করার জন্য আপনি সর্বপ্রথম আপনার স্মার্টফোনের ইমুতে চলে যাবেন। ইমুতে চলে যাওয়ার পর আপনি ইমুটা হয়তো এরকম দেখাবে। এরকম দেখালে আপনি এখান থেকে আপনার ইমো প্রোফাইলে যাবেন, ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এই যে লেখা আছে যে সেটিংস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি চলে যাবেন প্রাইভেসিতে যাওয়ার পর তো এই যে লাস্ট সেন, রিড রিসিপ্টস, এই কাজগুলো কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি। যদি আগের ভিডিওটি আপনারা কেউ দেখে না থাকেন বা মিস করে থাকেন তো আগের ভিডিওটি দেখে নেবেন, হয়তো অনেক সমস্যার সমাধান পাবেন বা অনেক উপকার হবে। তো আজকে দেখাবো যে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ এটা কি। তো এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর এখানে লেখা আছে যে মেসেজ টাইমার ফর চ্যাটস উইথ নিউ ফ্রেন্ডস। তো এখানে লেখা আছে দেখেন ক্লোজের মধ্যে টিক দেওয়া আছে, তারপর উপরে লেখা আছে 30 ডেজ, 7 ডেজ, 1 ডে। তো আপনি এখান থেকে যদি 1 ডে করে রাখেন, আমরা যে ইমুতে যত চ্যাট করি, অন্যজনের সাথে যত মেসেজ আদান প্রদান করি, আপনি যদি 1 ডে দিয়ে রাখেন তো একদিন পর এই SMS গুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আবার যদি আপনি 7 ডেজ দিয়ে রাখেন তাহলে 7 দিন পর এই SMS গুলো অটোমেটিক, আপনি যত চ্যাট করছেন অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আর যদি আপনি 30 ডেজ দিয়ে রাখেন তো এটি 30 দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখান থেকে আমরা কি 1 ডে দিয়ে রাখি। আর আপনার ইচ্ছা, আপনি ক্লোজেও দিয়ে রাখতে পারেন। আপনার ক্লোজে দিয়ে রাখতে কি হবে, আপনাকে ডিলিট করতে হবে। তো আমি 1 ডে দিয়ে রাখলাম, এখান থেকে বেরিয়ে আসলাম। তো তার নিচে আছে দেখেন হু ক্যান কল মি, অর্থাৎ আমাকে কে কল করতে পারবে। তো এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে দেখেন, হু ক্যান কল মির নিচে দুইটা অপশন আছে। একটা হলো যে এভরিওয়ান আর দ্বিতীয়টি হচ্ছে যে মাই কন্ট্যাক্টস, ঠিক আছে। তো আপনি এখান থেকে যদি এভরিওয়ান করে রাখেন, আমাদের সচরাচর এভরিওয়ানই করে দেওয়া থাকে। তো এভরিওয়ান করা থাকলে কি হবে, এভরিওয়ান করা থাকলে আপনার ইমো নাম্বার যার কাছে আছে তারা সবাই আপনাকে কল করতে পারবে তাদের স্মার্টফোনে ইমো নম্বরটি সেভ করে। আর যদি আপনি মাই কন্ট্যাক্ট করে রাখেন তাহলে যে সমস্ত লোকের ইমো নাম্বার আপনার স্মার্টফোনে সেভ করা আছে শুধুমাত্র তারাই আপনাকে ফোন করতে পারবে, অন্য কেউ আপনার নম্বর তাদের স্মার্টফোনে সেভ করে আপনাকে ফোন করতে পারবে না। এটাই হলো দুইটা অপশন। এখান থেকে মাই কন্ট্যাক্টস করে রাখলে হয়তো অন্য কেউ আপনাকে বিরক্ত করতে পারবে না। এটাই হলো বিষয়। তো এই যে তারপরে দেখেন এই যে নিচে আছে ব্লকড লিস্ট, অর্থাৎ ইমুতে আমরা যাদেরকে ব্লক করি তাদের নম্বরগুলো এখানে জমা হয়ে থাকে। তারপরে মেথড ফর এডিটিং, এই কাজটি আমি পরে দেখাবো, এটি আমার এখনো এতটুকু জানা নাই। তো তারপরে দেখেন নিচে একটা অপশন আছে যে হু ক্যান সে মাই অ্যাভাটার, অর্থাৎ এটার মধ্যে ক্লিক করেন। এখন আমরা কিন্তু ইমো অ্যাকাউন্ট করার পর ইমো প্রোফাইলে ছবি দেই, অর্থাৎ পিকচার দেই। সেই পিকচার কে কে দেখতে পারবে, আপনি যদি এভরিওয়ান দিয়ে রাখেন সমস্ত লোকেই, যত লোক আপনার ইমোতে অ্যাড করা আছে সবাই আপনার ইমো প্রোফাইলের পিকচারটা দেখতে পারবে, ঠিক আছে। আর যদি মাই কন্ট্যাক্ট দিয়ে রাখেন তাহলে আপনার কন্ট্যাক্টে যারা আছে, অর্থাৎ আপনার ইমোতে যতগুলো নম্বর সেভ করা আছে বা যাদের ইমো আছে তারা সবাই আপনার ইমো প্রোফাইলের ছবিটা দেখতে পারবে। আর যদি নোবডি করে রাখেন তাহলে কন্ট্যাক্ট বলেন, কন্ট্যাক্ট ছাড়া বলেন, যত লোক আছে সমস্ত
কোনো লোকে আপনার ইমো প্রোফাইলের ছবি দেখতে পারবে না। তো এখান থেকে আমি নোবডি করে রাখলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।